চলো বন্ধুরা, নাথিং বাট, নান বাট, নান আদার দেন, নাথিং লেস দেন, নো লেস দেন কোনটা কখন ব্যবহৃত হবে আমরা ট্রান্সলেশনের মাধ্যমে শিখব আজ এখনই। তো এই নাথিং বাট তার মানে কোনো কিছু, এটা ছাড়া কোনো কিছু নয়, এরকম সেন্সে। কেমন না, এটি একটি ভূতের গল্প ছাড়া কিছু না। তাহলে এটি একটি, তাহলে ইহা মানে ইট ইজ। এবারে কিছু না মানে নাথিং বলতে হবে, তাহলে কিছু না, ইট ইজ নাথিং। আর নাথিং এর পরে একটা বাট দিয়ে দিলেই এই বাটের পরে যেটা বলবো সেটা ছাড়া কিছু না, এরকম একটা সেন্স আসবে। তাহলে এটি একটি ভূতের গল্প ছাড়া কিছু না, তাহলে ইট ইজ নাথিং বাট এ GHOST গোস্ট স্টোরি, STORY গোস্ট স্টোরি। এটা GH আছে মানে যে ঘোস্ট পড়তে হবে না, এর প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ হলো গোস্ট। তাহলে GHOST গোস্ট মানে ভূত, আর ভূতের গল্প তাই গোস্ট স্টোরি। তাহলে এটি একটি ভূতের গল্প ছাড়া কিছু না, তাহলে ইট ইজ নাথিং বাট এ গোস্ট স্টোরি। যদি বলি এটি একটি মার্কার ছাড়া কিছু না, তাহলে কেমন হবে? ইট ইজ নাথিং বাট এ মার্কার। ওকে, এইভাবে। এবার নেক্সট চলে আসছি, এই নান বাট মানে কোনো ব্যক্তি ছাড়া কেউ না, এরকম একটা সেন্স হবে। তাহলে উনি আমাদের ভূগোলের শিক্ষক গোপাল বাবু ছাড়া কেউ না, তাহলে উনি মানে হি, তাহলে হি ইজ এই নান বাট ব্যবহার করব। তাহলে হি ইজ নান বাট আমাদের ভূগোলের শিক্ষক, তাহলে হি ইজ নান তিনি কেউ না কিন্তু আমাদের ভূগোলের শিক্ষক, তাহলে হি ইজ নান বাট আওয়ার জিওগ্রাফি টিচার, জিওগ্রাফি টিচার TEACHER, এবার কমা দিয়ে ওই শিক্ষকের নামটা বলে দিলেই হবে। তাহলে আমি বলেছি গোপাল বাবু, তাহলে হি ইজ নান বাট আওয়ার জিওগ্রাফি টিচার গোপাল বাবু, গোপাল বাবু। তার মানে গোপাল বাবু আমাদের জিওগ্রাফি শিক্ষক। আমি যাকে দেখছি এখন, কাউকে হয়তো বলছি যে দেখ উনি কিন্তু আমাদের ভূগোল শিক্ষক ছাড়া কেউ নন, উনি অন্য কেউ নন, উনি ভূগোলের শিক্ষকই। তার মানে ওয়ান অ্যান্ড অনলি সেন্সটাও কিন্তু এখানে অনেকটা আসে। নেক্সট চলে আসছি, এবারে বললাম যে হ্যাঁ আমি নান বাটকে আমি নান আদার দেন দিয়েও কিন্তু ট্রান্সলেট করতে পারি। কিরকম ভাবে? যে উনি আমাদের ভূগোলের শিক্ষক গোপালবাবু ছাড়া কেউ না, এটাকে যেমন বললাম হি ইজ নান বাট আওয়ার জিওগ্রাফি টিচার গোপাল বাবু, তার চাইতে বেশি প্রচলন রয়েছে হি ইজ নান আদার দেন আওয়ার জিওগ্রাফি টিচার গোপাল বাবু, ইট উইল অলসো বি কারেক্ট। ওকে, নেক্সট, তার চ্যাটাং চ্যাটাং কথাগুলো মারের চাইতে কম নয়, তাহলে কোনো কিছুর চাইতে কম নয়, সেরকম ক্ষেত্রে নাথিং লেস দেন আমরা ব্যবহার করব। তাহলে তার চ্যাটাং চ্যাটাং কথাগুলো, তার মানে হলো হিজ বা হার দিয়ে শুরু করলাম, তার মহিলারও হতে পারে, সচরাচর মহিলারাই শাশুড়িদের কাছ থেকে কিছু চ্যাটাং চ্যাটাং কথা শোনে। তো সেক্ষেত্রে যাই হোক, তার ওই বললে দুঘা মারলে ঠিক আছে, কিন্তু ওই চ্যাটাং চ্যাটাং কথাগুলো আমার সহ্য হয় না, তার ওই চ্যাটাং চ্যাটাং কথাগুলো মারের চাইতে কম নয়, মানে ইকুয়াল হয়ে যাচ্ছে, মারলেও যা আর শব্দটা বললেও তাই। তাহলে হার রিপালসিভ, রিপালসিভ, রিপালসিভ। এবারে রিপালসিভ কমেন্টসও বলতে পারি কিংবা রিপালসিভ ওয়ার্ডস বললেও বলতে পারি। তাহলে হার রিপালসিভ ওয়ার্ডস, হার রিপালসিভ ওয়ার্ডস, তাহলে কম নয়, তার আগে আর দেব যেহেতু অনেক শব্দের কথা বলছি,
তাহলে আর নাথিং লেস দেন, তাহলে নাথিং লেস দেন, এবার মারের চাইতে, এই মার মানে কি, এই মার মানে বা গায়ে মারছে, মার মানে ফিজিক্যাল ব্লো বা বিট করা, বিইএটি। তাহলে দেনের পরে ফিজিক্যাল ব্লোজ, PHYSICAL, ফিজিক্যাল ব্লোজ বা ফিজিক্যাল অ্যাবিউজ আমরা বলতেই পারি। এবারে এই সেম সেন্টেন্সটাকে আমরা এই নো লেস দেন দিয়ে সুন্দরভাবে করতে পারবো। তাহলে হার রিপালসিভ ওয়ার্ডস আর নো লেস দেন ফিজিক্যাল ব্লোজ, কিন্তু আমরা সুন্দরভাবে বলতে পারি, কোনো গ্রামাটিক্যাল ভুল হবে না। তবে এই নাথিং লেস দেনের সঙ্গে নো লেস দেনের কিন্তু একটি ফারাক আছে, যেটার অপেক্ষায় তোমরা থাকবে, আমার ভিডিও দেখতে থাকবে, ওদের ফারাকও পেয়ে যাবে। আর এই ধরনের ট্রান্সলেশন শিখতে বা এই ধরনের ফ্রেজগুলোর ব্যবহার শিখতে তোমরা আমাকে ফলো করো, অর্থাৎ আমার পেজটিকে ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।